বিরিয়ানি পছন্দ করে না এমন মানুষ খুব কমই আছে। আর বিরিয়ানি যদি হয় বাসায় নিজের হাতে তৈরি তাহলে তো কথাই নাই। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আপনাদের সকলের দোয়ায় ভালো আছি। আজ একটা বিরিয়ানি রান্নার ভিডিও নিয়ে এসেছি। তাহলে চলুন দেখে নেই আমি কিভাবে বিরিয়ানি রান্না করলাম। আমি এখানে 1.5 কেজির মতো বাসমতি চাল নিয়েছি আর 3 কেজির মতো হাড় চর্বি সহ গরুর মাংস নিয়েছি। এখানে আমি মাংসগুলো ভালো করে ধুয়ে পানি জড়িয়ে নিয়েছি আর এই মাংসের মধ্যে পরিমাণ মতো টক দই দিয়ে মাংসগুলো মেরিনেট করে রেখে দিয়েছি। আর কয়েকটা আলু ছুলে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এরপর চাউলগুলো পানি দিয়ে ভালো করে কয়েকবার ধুয়ে পানি জড়িয়ে নিয়েছি। চুলায় একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি। হাঁড়িতে পরিমাণ মতো রান্নার তেল দিয়ে দিয়েছি আর এই তেলে আলুগুলো একটু হালকা করে ভেজে নিব। আলুগুলো আমি আগে থেকে একটু ফুড কালার দিয়ে মেখে নিয়েছি আর এখন আলুগুলো একটু ভেজে উঠিয়ে নিলাম। ওই তেলের মধ্যে কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, সেই সাথে কিছু আস্ত গরম মশলাও দিয়ে দিয়েছি। এখন পেঁয়াজগুলো একটু লাল লাল করে ভেজে নিয়ে এর মধ্যে আদা রসুন ও পেঁয়াজ বাটা দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিব যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা না থাকে। এরপর এখানে অল্প পরিমাণে শুকনো মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া ও ধনিয়া গুঁড়া দিয়ে দিলাম আর সেই সাথে 1 প্যাকেট বিরিয়ানির প্যাকেট মশলা দিয়ে ভালো করে কষিয়ে নিলাম। মশলাটা ভালো করে কষানো হয়ে এলে এখানে সেই ম্যারিনেট করা মাংস দিয়ে দিলাম। এখন মাংসগুলো ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। একটা ঢাকনা দিয়ে ডেকে কিছুক্ষণ রান্না করব। আবার রান্নার মাঝে মাঝে ঢাকনা খুলে মাঝে মধ্যেই নেড়ে দিয়েছি যাতে নিচে থেকে লেগে না যায়। আর এই মাংসর থেকেই অনেকটাই পানি বের হয়ে এসেছে আর এই পানি দিয়েই মাংসটা অনেকটাই সিদ্ধ হয়ে আসবে। আমার এই মাংস কিন্তু রান্না হয়ে এসেছে। এর মধ্যে সেই ভেজে রাখা আলু আর কিছু পেঁয়াজ বেরেস্তা দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। এখন চুলার আঁচটা লো আঁচে রেখে এদিকে আরেকটা চুলায় এই যে গরম পানি দিয়ে দিয়েছি। এখানে সেই চাউলগুলো সিদ্ধ করব। তো গরম পানির মধ্যে একটু শাহি জিরে দিয়ে দিয়েছি আর লবণ দিয়ে দিয়েছি। এখন চাউলগুলো সিদ্ধ করব। এদিকে মাংসের মধ্যে আবারও একটু গরম মশলা ও কয়েকটা কাঁচামরিচ দিয়ে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি। চাউলগুলো প্রায় 90 ভাগের মতো সিদ্ধ করে নিয়েছি। এখন পানি জড়িয়ে এই মাংসের উপরে চাউলগুলো গরম থাকা অবস্থায় এর উপরে দিয়ে দিচ্ছি। সবগুলো চাউলই একটা ছাঁকনির সাহায্যে ছেঁকে মাংসের উপরে দিয়ে তারপরে একটু সমান করে নিলাম। এখন এখানে কিছু পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিলাম। এখন কয়েকটা আস্ত কাঁচামরিচ বিরিয়ানির মধ্যে দিয়ে দিলাম সুন্দর একটা ফ্লেভারের জন্য। এখন হাঁড়ির মুখটা একটা ফয়েল পেপার দিয়ে বন্ধ করে এরপর একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব। তো এখানে আটা দিয়েও হাঁড়ির মুখটা বন্ধ করে দেওয়া যেত, কিন্তু আটা দিয়ে হাঁড়ির মুখটা বন্ধ করতে অনেক ঝামেলা লাগে আমার কাছে। হাঁড়ির মুখটা বন্ধ করে 20 মিনিটের মতো দমে রেখেছিলাম। আর এই তো দেখতেই পাচ্ছেন আমার বিরিয়ানিটা কিন্তু একদম হয়ে এসেছে। সুন্দর একটা ফ্লেভার বের হয়েছে। আর এই তো দেখতেই পাচ্ছেন কি সুন্দর জর্জরে হয়েছে। আর এই তো নিচের থেকে মাংসটা এভাবে উঠিয়ে দিচ্ছি। মাংসটাও কিন্তু একদম নরম হয়েছে। সেদিন বাসায় মেহমানও ছিল, মেহমানরাও খেয়ে খুব প্রশংসা করেছে, খুবই মজার হয়েছিল। তো এই তো দেখতেই পাচ্ছেন আমি এখন একটা প্লেটে পরিবেশন করে নিচ্ছি। আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো সবাই একটু কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে অবশ্যই একটা লাইক ও শেয়ার করবেন। আর কথা বাড়াচ্ছি না, আবারও দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, আমার ও আমার পরিবারের সবার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।